গুড মর্নিং সবাইকে। এক্সাম প্রিপারেশন অনলাইন ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম, স্বাগত। ঠিক আছে, আমরা এই চ্যানেলের মাধ্যমে যেসব বিষয়গুলো সম্বন্ধে স্পেশালি জানবো সেগুলো হলো ডাব্লিউবি কনস্টেবল মেন্স এক্সামে যে সমস্ত ম্যাথমেটিক্স যে সমস্ত কোশ্চেন আছে, কোয়ান্টিটিভ অ্যাপ্টিটিউড, যে সমস্ত কোশ্চেন রিজনিং, সেগুলো সম্বন্ধে আলোচনা করব। স্পেশালি ডাব্লিউবি কনস্টেবল মেন্স, রেলওয়ে গ্রুপ ডি, এনটিপিসি এবং আদার এক্সামের জন্য কোয়ান্টিটিভ অ্যাপ্টিটিউড যে পার্টগুলো থাকে তাহলে কীভাবে সলভ করতে হয়, কীরকম কোশ্চেন থাকছে এবং কীভাবে কোশ্চেন সলভ করব, সেগুলো আমরা চ্যাপ্টার ওয়াইজ করব। ঠিক আছে, তার জন্য আজকে আমরা প্রথম যে ক্লাসটা করব সেটা হলো প্রবলেমস অন নাম্বার সিস্টেম। ঠিক আছে, প্রবলেমস অন নাম্বার সিস্টেম, সেই শর্টকাট মেন্সের জন্য কীভাবে তার করা করা উচিত, ঠিক আছে, সেগুলো সম্বন্ধে আলোচনা করবো আজকে আমরা। আবারও ওয়েলকাম টু মাই চ্যানেল এক্সাম প্রিপারেশন অনলাইন। আমরা যে জিনিসটা জানবো হলো সেটা ইউনিট ডিজিট বা এককের অঙ্ক। এককের অঙ্ক কোনটাকে বলে? এককের অঙ্ক আমাদের এরকম আছে 1 2 3 সংখ্যা দেওয়া আছে। এখানে এককের অঙ্ক কোনটা? 3 হলো আমাদের এককের 3। ঠিক আছে, 3 হলো আমাদের এককের অঙ্ক। এটাকে কি বলবো আমরা? দশকের অঙ্ক। এটা কি? হলো শতকের অঙ্ক। ঠিক আছে, ঠিক আছে। তার মানে এদিক থেকে ডান দিক থেকে যদি যাই তাহলে আমাদের লাস্টে যে সংখ্যাটা থাকে সেটাকে আমরা ইউনিট ডিজিট বা এককের অঙ্ক বলি। ঠিক আছে, 5 করে এককের অঙ্ক কত? ঠিক আছে, এবারে আসে ইউনিট ডিজিট। কোনো প্রবলেমের ক্ষেত্রে আমাদের যদি ইউনিট ডিজিট বার করতে হয় সেক্ষেত্রে আমাদের কি করতে হবে? ঠিক আছে, প্রবলেম কীরকম থাকবে? আমাদের প্রবলেম থাকবে 7^105। এগুলোর ক্ষেত্রে এত বড় গুণ করা আমাদের সম্ভব নয়, কারণ 105টা 7 গুণ আছে। সেক্ষেত্রে আমরা কি করব? তার জন্য আমাদের কতগুলো বিষয় জানতে হবে। সেগুলো কি জানতে হবে? জানতে হবে যে ফার্স্ট জানতে হবে 1 এর পাওয়ারে যদি কিছু থাকে, সূচকে যদি 4 বা 5 বা 100, মানে 1^4 মানে 1^4 মানে কি কটা 1 গুণ 4টা 1 গুণ 1 গুণ করলে কত হলো? 1ই হবে। ঠিক আছে, তাহলে 1 এর পাওয়ারে যাই খুশি থাকুক না কেন, আমরা কত পাবো? ঠিক আছে, এরপরে আসো আরেকটা জিনিস জানতে হবে, সেটা হলো 5। 5 হলো এমন একটা সংখ্যা যার পাওয়ারে যতই থাকুক না কেন এর সূচকে ধরো 2 আছে, মানে কটা 5? দুটা 5 গুণ, করলে আমরা কত পাই? 25। এখানে আমাদের এককের অঙ্ক কত আসতেছে? আমাদের ইউনিট ডিজিটে কত আসতেছে? 5। ঠিক আছে, 5 এর স্কোয়ার ইউনিট ডিজিট কত আসছে? 5। এর 5^3 ধরো, মানে 3টা 5 গুণ, 3টা 5 গুণ করলে কত পাই আমরা? 125। ঠিক আছে, 5, তার মানে কত আসছে আমাদের ইউনিট ডিজিট? 5। তার মানে 5 এমন একটা সংখ্যা, এক যেরকম সংখ্যা এক, তার মানে কোনো একটা সংখ্যার যদি শেষে যদি 1 থাকে, কোনো একটা সংখ্যা, তার মানে কি হচ্ছে? কোনো একটা সংখ্যা, তারপর ধরো 1 2 1, এই সংখ্যাটার পাওয়ারে 100 থাকুক, 100, তাহলে এখানে ইউনিট ডিজিটটা আমার কত হবে? আমাদের সবসময় কত হবে? আমাদের 1ই হবে, কারণ কি? ইউনিট ডিজিটে 1 আছে। ঠিক আছে, ইউনিট ডিজিটে এখানে আমার এককের অঙ্ক কত হচ্ছে? 1। তার মানে আমাদের এই 121কে 100 বার গুণ করার কোনো মানে হয় না। কি আমাদের এককের অঙ্ক বার করতে হবে, ইউনিট ডিজিট বার করতে হবে। এর জন্য আমাদের কি করতে হবে? ইউনিট ডিজিটটা, এখানে যে ইউনিট ডিজিটটা আছে সেটাকে সবসময় দেখতে হবে। লিখতে হবে আমাদের 1^100, এটা লিখতে হবে।
কত পাবো আমরা এখানে ইউনিট ডিজিটের 1 টু 100 মানে কত, যতই পাওয়া থাকে ওয়ানই পাবো, মানে আমরা ইউনিট ডিজিট কত আসবে সবসময় ওয়ানই আসবে। এরকম যদি তোমার 5 থাকে 1 2 5 এটার পাওয়ারে আছে 75। মানে কি দেখতে হবে আমাদের 5 টু দি পাওয়ার 75, তার মানে আমাদের কত আসছে, আসতেছে আমাদের এই 5-এর পাওয়ারে কত 70 হয়ে গেছে। 5 এমন একটা সংখ্যা যতবারই গুণ করি আমরা সেই সঙ্গে আমরা কত পাবো ইউনিট ডিজিটটাতে আমরা ডিজিটে কত পাবো, ইউনিট ডিজিটে কত পাবো আমরা সরি 5ই পাবো। ঠিক আছে, তার মানে আমাদের প্রথম কি হচ্ছে এক এমন একটা সংখ্যা যার পাওয়ারে যতই থাকুক সেটা যদি কোনো সংখ্যার একক অঙ্কে থাকে সেই সংখ্যাটার উপরে সূচক যতই থাকুক আমরা ইউনিট ডিজিটে কত 1 পাবো। 5 যদি থাকে ইউনিট ডিজিটটা 5ই পাবো। এবার আসো 6 এর ক্ষেত্রে দেখো 6 স্কোয়ার নাও কত আসবে 6 ইন্টু আমরা 6 স্কোয়ার মানে 2 টা 6 গুণ 36, এটা কত আছে 6 আছে। আর একটু পাওয়ার বাড়িয়ে দেই 6 টু দি পাওয়ার 3 কত পাবো আমরা 36, আমরা আমাদের ইউনিট ডিজিটটা 6 এসেছে। ঠিক আছে, তার মানে 6 এমন একটা সংখ্যা ঠিক আছে তোমার 126 বললাম, কোনো সংখ্যা একটা 3 ডিজিটের সংখ্যা দিয়েছে তার পাওয়ারে দিয়েছে 70, তাহলে সেক্ষেত্রে আমাদের কত আছে 6 আছে ইউনিট ডিজিটে, সংখ্যাটা ইউনিট ডিজিটে 6 আছে, আগের গুলো 1 2 থাকুক 7 8 থাকুক যা খুশি থাকুক দেখার দরকার নেই, ইউনিট ডিজিটে আমাদের 6 আছে তার পাওয়ারে 70 আছে। 6 থাকলে কি হচ্ছে সবসময় আমরা ইউনিট ডিজিটাতে পাওয়ারে যতই থাকুক আমরা ইউনিট ডিজিটে কত পাবো, ডিজিটে কত পাবো না। ঠিক আছে, তার মানে কি দেখলাম আমরা 1 5 আর 6, 1 5 আর 6 এমন একটা তিনটা সংখ্যা, সেগুলো যদি কোনো সংখ্যার ইউনিট এককের অঙ্কে থাকে বা ইউনিট ডিজিটের জায়গায় থাকে তাহলে সেখানে যত বড়ই সংখ্যাটা থাকুক আর তার সূচকে যতই থাকুক এখানে আমরা কি পাবো ইউনিট ডিজিট গুলো 1 পাবো আর 1 5 আর 6। ঠিক আছে, এখন আসো বাকি সংখ্যাগুলোর ক্ষেত্রে। বাকি সংখ্যাগুলো কি কি 2 3 4 কি আছে 7 আছে 8 আছে আর 9 আছে। জিরো থাকলে সবসময় জিরোই পাবো, যেটা দেখার দরকার নেই। 2 3 4 7 8 আর 9 আছে। এই ধরনের সংখ্যাগুলোর ক্ষেত্রে আমাদের যে জিনিসটা দেখতে হবে সেই জিনিসটা হলো কি দেখতে হবে, প্রথম দেখতে হবে কি যে 2 2 2 এর ক্ষেত্রে প্রথম কি দেখতে হবে যে এগুলাকে আমরা কতবার গুণ করলে 1 বা 6 পাবো ইউনিট ডিজিটে, কতবার গুণ করলে 1 বা 6 পাবো। ঠিক আছে, ইউনিট ডিজিটে 1 বা 6 পাবো। ঠিক আছে, এগুলোকে আমরা কতবার গুণ করলে 1 বা 6 পাবো। 2 কে যদি আমরা তিনবার দুবার গুণ করি কত পাচ্ছি 4, যদি আমি ক্ষেত্রে যদি আমি দুবার গুণ করি কত পাচ্ছি 4, আরেকবার 2 দিয়ে গুণ করছি 8, আরেকবার 2 দিয়ে গুণ করছি কত পাচ্ছি আমি 16। ঠিক আছে, তাহলে দেখো আমার প্রথম কাজ কি হচ্ছে যে বাকি যে সংখ্যাগুলো আছে 2 3 4 7 8 9 এগুলোর ক্ষেত্রে আমরা কি দেখতে হবে কতবার গুণ করলে ইউনিট ডিজিট গুলোতে আমরা 1 বা 6 পাচ্ছি, মিনিমাম কতবার গুণ করলে, এই কারণে 4 বার গুণ করছি তার মানে কত পাচ্ছি ইউনিট ডিজিটে আমি কত পাচ্ছি
এককের অঙ্ক কত পাচ্ছি? 6 পাচ্ছি। তার মানে এখানে 2 এর পাওয়ার কত কত হলে 6 পাচ্ছি ইউনিট ডিজিটে? 2 এর পাওয়ার কত হচ্ছে আমাদের? 4। এই জিনিসটা আমার মনে রাখতে হবে। 2 এর পাওয়ার 4। 2 এর পাওয়ার 4 যখন হচ্ছে তখন আমরা ইউনিট ডিজিটে 6 পাচ্ছি। এবার 3 এর ক্ষেত্রে আসো। 3 কে কতবার গুণ করলে ইউনিট ডিজিটে আমরা 1 বা 6 পাচ্ছি? 2 বার গুণ করলে 9 পাচ্ছি। 3 বার গুণ করলে 27 পাচ্ছি। আর একবার গুণ করলে আমরা 81 পাচ্ছি। 81। তাহলে আমরা ইউনিট ডিজিটে 1 বা 6 এর মধ্যে আমরা 1 পেয়ে গেছি। ঠিক আছে, ইউনিট ডিজিট আমরা 1 বা 6 এর মধ্যে 1 পেয়ে গেছি। তার মানে আমাদের কত হচ্ছে এক্ষেত্রেও 3 টু দি পাওয়ার যদি 4 হয় তাহলে আমাদের ইউনিট ডিজিটে 1 পাই। ঠিক আছে, এরপরে আসলে 4 এর ক্ষেত্রে 4 4 16 ডিজিট আমরা 6 পেয়ে গেলাম। ঠিক আছে, তার মানে 4 এর স্কয়ার করলে আমরা ইউনিট ডিজিটে 6 পেয়ে যাচ্ছি। তার মানে আমরা পেলাম 4 কে যদি আমরা দুবার গুণ করি মানে 4 স্কয়ার থাকে তাহলে ইউনিট ডিজিটে আমরা 6 পেয়েছি। তার মানে ইউনিট ডিজিটে 6 1 আর 6 এর মধ্যে আমরা 6 পেয়ে যাচ্ছি। সুতরাং 4 স্কয়ার হলে আমরা 4 এর উপরে যদি সূচকে পাওয়ারের 2 থাকে 2 থাকে তাহলে আমরা ইউনিট ডিজিটে 6 পাচ্ছি। এবার কি আসবে 7। 7 কে 7 ইনটু 7 করলে কত হচ্ছে? আরেকটা প্রসেস শেখায় যে ইউনিট ডিজিট অনেকগুলো সংখ্যা থাকলে কেমন করে বার করবো। 7 ইনটু 7 করলে কত পাচ্ছি আমরা? 49। এর সঙ্গে আবার একটা 7 গুণ করি 9 পাচ্ছি। তার মানে 1 আর 6 এর মধ্যে পাচ্ছি না। আরেকবার গুণ করি। গুণ করার ক্ষেত্রে কেমন করে গুণ করবো? যেহেতু আমরা ইউনিট ডিজিট বার করার অঙ্ক করছি তার মানে আমাদের কেমন করে গুণ করতে হবে? 7 আর এখানে ইউনিট ডিজিট কত পাচ্ছি? 9। 7 আর এই যে 9 আছে এটাকে আমরা গুণ করছি। গুণ করলে আমরা কত পাচ্ছি? 63। তার মানে আমরা কি পেলাম? 7 কে যদি আমরা দুবার গুণ করি কত পাচ্ছি? 49। তাহলে এখানে ইউনিট ডিজিটে কত আছে? 9। এবার এই আরেকটা যদি 7 গুণ করি তার মানে 1 বা 6 পাচ্ছি না। তার মানে যদি আবার আরেকটা 7 দিয়ে গুণ করি তাহলে কি হবে? 7 আর 9 আমরা গুণ করতে হবে। গুণ করে কত হবে? 63। ঠিক আছে, তাও আমরা 1 বা 6 এর মধ্যে ইউনিট ডিজিটে কত পাচ্ছি? 3। ইউনিট ডিজিটে 3 পাচ্ছি। তার মানে 1 বা 6 এর মধ্যে কিছু পাচ্ছি না। তার মানে আরেকবার গুণ করে দেখি। তার মানে এই আরেকবার যখন গুণ করছি 7 আর 3 গুণ করছি তখন আমরা কত পাচ্ছি? 21। তার মানে আমাদের কি আছে? ইউনিট ডিজিটে 1 চলে আসছে। ঠিক আছে, 1 চলে আসছে। তার মানে আমাদের কি হলো? তার মানে আমাদের কি হচ্ছে যে 7 এর পাওয়ার কত হলে আমরা ইউনিট ডিজিটে 1 পাচ্ছি? 7 এর পাওয়ার 4 হলে আমরা ইউনিট ডিজিটে 1 পাচ্ছি। ঠিক আছে, এরপরে আসো 8 এর ক্ষেত্রে। 8 এর ক্ষেত্রে 8 এর ক্ষেত্রেও যদি আমরা টু দি পাওয়ার 4 করি তাহলে আমরা ইউনিট ডিজিটে কত পাবো? 6 পাবো। কিরকম করে? 8 8 কত? 64 না? এটা অর্ডার আর গুণ করলে পাচ্ছি 64 ইন্টু আরেকবার যদি 8 গুণ করি কত হচ্ছে? আমাদের ইউনিট ডিজিটটা দেখতে হবে। গুণ করে কত আসে এটা দেখা দরকার নেই। 8 আর 4 কত হচ্ছে? 32 2 আর একটা 8 যদি গুণ করি তাহলে কত হচ্ছে? 8 2 4 16 হচ্ছে 16। তার মানে ইউনিট ডিজিটে 6 পাচ্ছি। ঠিক আছে, কি করে আসলো? 8 আর 8 গুণ করলে 4 আসছে, ইউনিট ডিজিটে 4 আসছে। এবার এই আরেকটা 8 যেহেতু গুণ করছি আমাদের ইউনিট ডিজিটটা দেখতে হবে। এইটার শুধু শুধু 4 গুণ করবো। এটার গুণ করলে কত হচ্ছে? 32। 2 আসে, 1 বা 6 আসছি। তার মানে আরেকবার যদি 8 গুণ করি এটার এই ইউনিট ডিজিটটা গুণ করি তাহলে 6 পাচ্ছি ইউনিট ডিজিটে। তার মানে কত? 8 এর পাওয়ার যদি 4 হয় তখন আমরা ইউনিট ডিজিটে। ঠিক আছে, এরপরে দেখো 9 এর ক্ষেত্রে। 9 এর ক্ষেত্রে 9 এর ক্ষেত্রে কি হচ্ছে? 9 এর ক্ষেত্রে যদি আমরা 9 কেও একই রকম 9 কেও যদি আমরা 9 কে আমরা দুবার গুণ করে দিই। দুবার গুণ করলে আমরা কত পাচ্ছি? 9 স্কয়ার মানে 81 পাচ্ছি। ইউনিট ডিজিটে আমাদের 1 চলে আসছে। তার মানে 9 স্কয়ার।
ঠিক আছে, তখন আমরা ইউনিট ডিজিটে 1 পাচ্ছি। 1 বা 6 এর মধ্যে একটা পেলেই হয়ে যাবে, 1 পেয়ে গেছি, এতটুকু মনে রাখতে হবে আমাদের। কেমন করে আসছে 1 বা 6 সেটা আমাদের মনে রাখতে হবে। ঠিক আছে, তাহলে আমরা কি পেলাম? পেলাম যে 1 1 এ কোনো সংখ্যার ইউনিট ডিজিটে যদি 1 থাকে, পাওয়ারে যতই থাকে, সূচকে যতই থাকুক, আমাদের ইউনিট ডিজিটটা কত হবে, হোল যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটা ইউনিট ডিজিটটা কত হবে? 1 1 আর 5 আর 6। এগুলো সংখ্যার ক্ষেত্রে, তিনটা সংখ্যার ক্ষেত্রে ইউনিট ডিজিটে যতই থাকুক, মানে পাওয়ার যতই থাকুক, ইউনিট ডিজিটটা কত হবে? 1/6। আর কি দেখলাম, এর উপর ভিত্তি করে আমরা কি দেখলাম, 2 এর পাওয়ার 4 হলে ইউনিট ডিজিটে কত আসছে? 6। ঠিক আছে, 3 এর পাওয়ার কত হলে? 4 হলে কত পাই আমরা? 1 পাই। 4 এর পাওয়ার কত হলে? 4 কত পাচ্ছি? 7 এর পাওয়ার কত হলে? 7 এর পাওয়ার 4 হলে ইউনিট ডিজিটে কত পাই আমরা? 1। তারপরে আমাদের কত আসে? এরপরে আসে কত? এরপরে আমাদের আসে কত? 8। 8 এর পাওয়ার কত হলে? 8 এর পাওয়ার 4 হলে আমরা ইউনিট ডিজিটে কত পাই? 9 এর পাওয়ার কত হলে? 9 এর পাওয়ার স্কয়ার হলে ইউনিট ডিজিটে কত পাই আমরা? ঠিক আছে, তার মানে আমরা দেখলাম 1 5 6 যদি কোনো ইউনিট ডিজিটে থাকে, কোনো সংখ্যার ইউনিট ডিজিটে থাকে, তার পাওয়ার যতই থাকুক আমরা ইউনিট ডিজিট 1 5 আর 6ই হবে। আর 2 টু দি পাওয়ার 4 থাকলে ইউনিট ডিজিট 6 হচ্ছে, 3 টু দি পাওয়ার 4 থাকলে ইউনিট ডিজিট 1 হয়, 4 স্কয়ার থাকলে ইউনিট ডিজিট 6 হচ্ছে, 4 স্কয়ার করার পরে ইউনিট ডিজিট 4 থাকলে 4 স্কয়ার করলে ইউনিট ডিজিট 6 হবে, 7 টু দি পাওয়ার 4 করলে ইউনিট ডিজিট 1 হয়। আচ্ছা, এরপরে আসো এগুলাকে আমরা কিভাবে কাজে লাগাবো কোনো প্রবলেম। তবে আমাদের একটা অঙ্কতে প্রবলেম দেওয়া আছে, 2 4 পাওয়ার, ঠিক আছে, তার মানে আমাদের ইউনিট ডিজিট বার করার জন্য প্রথম কাজ কি, এই যে সামনে 2 4 আছে এগুলো দেখার দরকার নেই, এখানে ইউনিট ডিজিট কত আসছে? কত আছে আমাদের? 2 আছে, 2 আছে, আমরা কি লিখবো? আমরা 2 এর পাওয়ার, আর 2 এর পাওয়ার কত হলে আমরা ইউনিট ডিজিটে 1 বা 6 পাই? 2 এর পাওয়ার 4 হলে 6 পাচ্ছি। ঠিক আছে, বা এটাকে আরেকভাবে মনে রাখতে পারবো, যদি মনে না থাকে তখন কি করবো, 2 কে আমরা গুণ করবো, কতবার গুণ করলে আমরা 1 বা 6 পাচ্ছি সেটা মনে রাখতে হবে। 3 বার গুণ করলে 8 আসে, আরেকবার গুণ করলে 16 আসে। তার মানে 2 টু দি পাওয়ার 4 হলে, 2 টু দি পাওয়ার যদি 4 হয় তাহলে ইউনিট ডিজিট 16 আছে। তার মানে আমরা এটাকে কি লিখবো? 2 টু দি পাওয়ার 4 ইন্টু 10। তার মানে 2 টু দি পাওয়ার 4 এর জন্য ইউনিট ডিজিট কত আসছে? 6 আসছে। তার মানে আমাদের ইউনিট ডিজিট কত হবে? 2 টু দি পাওয়ার 4 আসে, ইউনিট ডিজিট 6 আসছে, 6 এর পাওয়ারে আবার 10 আছে, সেটা দেখার দরকার নেই, 6 আসছে বাস, আমাদের পাওয়ারে আর কি থাকছে দেখার দরকার নেই, আমাদের ইউনিট ডিজিট কত হবে? 6। ঠিক আছে, এরপরে আসো 2 টু দি পাওয়ার 6। আচ্ছা, এরপর ধরো এরকম আছে একটা সংখ্যা, সংখ্যাটা আছে ধরো 1 এর পাওয়ারে এরকম আছে 41। তখন আমরা কি করবো, কি লিখতে হবে? প্রথম কাজ 2 টু দি পাওয়ার 41, যেহেতু এখানে ইউনিট ডিজিট থাকবে, অঙ্কটা 2। তারপরে কি করতে হবে, 2 এর পাওয়ার কত হলে আমাদের 40, 1 বা 6 আসে, 2 এর পাওয়ার 4 হলে আমাদের 6 আসে, 6 আসে। কিন্তু এখানে ছোট সংখ্যা আছে, তার জন্য একটা কাজ করতে হবে কি, এই যে 4 আসছে, 4 বার করলে আমরা 6 পাচ্ছি, 4 দিয়ে আমরা 41 কে ভাগ করবো।
ভাগ করে দেখবো আমাদের 1 1 10 মানে 40 কত ভাগফল আর কত ভাগশেষ আসে সেটা আমাদের দেখতে হবে। 1 ভাগফল এটা, ভাগফল 10 ভাগশেষ, এটা আমাদের মনে রাখতে হবে। তারপরে আমরা কি করব, এইখানে 4 ইন্টু 10, 4 এর সঙ্গে ভাগফল গুণ, এরপরে এই ভাগশেষটা আছে 2 টু দি পাওয়ার 1 গুণ, ঠিক আছে। 2 টু দি পাওয়ার 4 হলে আমাদের ইউনিট ডিজিট কত পাচ্ছি 6, আর এখানে যে এক্সট্রা 2 টু দি পাওয়ার 1 আছে মানে তাহলে সেটাকে গুণ করব, কত পাচ্ছি 6, তাহলে আমাদের ইউনিট ডিজিট কত আসছে, ইউনিট ডিজিট কত আসলো আমাদের 2, ঠিক আছে। ঠিক আছে, তাহলে আমরা দেখলাম কি 122 টু দি পাওয়ার 41 এর ইউনিট ডিজিট কত আসলো, ঠিক আছে। এবার আমরা নেক্সট যেটা দেখবো তাহলে আরেকটা প্রবলেম দেখছি, 1 1 টু 4 3 টু দি পাওয়ার, বেশি বড় সংখ্যা দিই, 7। তাহলে আমাদের প্রথম কাজ কি, এখানে এই যে 1243 দেওয়া আছে 1243, সেখানে আমাদের ইউনিট ডিজিট কত আছে 3, মানে আমাদের কি লিখতে হবে, কারণ এর জন্য কি করলে হবে 3 টু দি পাওয়ার 1 2 7, এর জন্য ক্যালকুলেশন করলেই হবে। এখন ইউনিট পাওয়ার কত হলে আমরা 1/6 পাচ্ছি ইউনিট ডিজিটে, আর ক্ষেত্রে যদি সেটা মনে না থাকে কি করে বের করবে, মাল্টিপ্লাই করবে, 3 কে কতবার মাল্টিপ্লাই করলে আমরা ইউনিট ডিজিটে 1 বা 5 পাচ্ছি। 3 মাল্টিপ্লাই 3 করলে কত হচ্ছে 9, 3 3 সঙ্গে 3 মাল্টিপ্লাই করলে আসছে কত, 9 মাল্টিপ্লাই করে কত আসছে 27, এখানে ইংরেজি কত হচ্ছে 7, এই 7 এর সঙ্গে 3 মাল্টিপ্লাই কত আসছে 21, আমাদের ইউনিট ডিজিট কত পাচ্ছি, মানে 3 পাওয়ার যদি 4 হয়, 3 এর পাওয়ার 4 যদি হয়, তাহলে আমরা ইউনিট ডিজিটে কত পাচ্ছি, তাহলে আমরা পাচ্ছি ইউনিট ডিজিটে, ঠিক আছে। তার মানে 3 টু দি পাওয়ার 4 যদি হয়, তারপরে কাজ কি থাকবে আমাদের, 4 দিয়ে 127 কে দেখতে হবে কি ফল আর ভাগশেষ কত আসছে, ঠিক আছে। 12 7 4 3, আমরা ভাগফল 3 আসছে, ভাগশেষ আসলো, সরি ভাগফল আসলো 31, ভাগশেষ আসলো 3, এখন আমরা কি করবো, এটাকে লিখবো কি 3 টু দি পাওয়ার 4 ইন্টু 31 3 টু দি পাওয়ার যা থাকবে 3 টু দি পাওয়ার 3, তাহলে এই ক্ষেত্রে আমাদের কত আসবে, 3 এর উপরে ইউনিট ডিজিট কত আসবে 1, এখানে কত আসছে আমাদের 3 করলে 20, 1 এর সঙ্গে 27 মাল্টিপ্লাই করলে আসবে 27 পাবো, তাহলে আমাদের ইউনিট ডিজিটে কত পাবো আমরা, তারপর ইউনিট ডিজিটে কত পাচ্ছি আমরা 7, তাহলে এখন আমরা আসি কিছু সমস্যা প্রবলেম, 7 টু দি পাওয়ার 105, 7 টু দি পাওয়ার 105, আর কত আছে 105, 7 আছে, তার মানে আমরা দেখব ফার্স্ট ক্লাস কি
7 কতবার মাল্টিপ্লাই করলে ইউনিট ডিজিটে আমরা 9 বা 7 টু দি পাওয়ার 4 করলে পাই, কিন্তু মনে থাকছে না কি করে করবো। 7 কে মাল্টিপ্লাই করবো, কত আসছে 49, এখানে তার 9 আসছে, তারপর আরেকবার 7 দিয়ে মাল্টিপ্লাই করি, মাল্টিপ্লাই করবো আমরা এখানে যে 14 আসলো 9 ইউনিট ডিজিট, সেটাকে মাল্টিপ্লাই করবো, কত আসছে 6, কত পাচ্ছি আমরা 6 60, তাহলে ইউনিট ডিজিটে কত আসলো এখানে 3। এবার আমরা আরেকবার মাল্টিপ্লাই করবো 7 দিয়ে, যেহেতু আমরা 1 আর 6 পাইনি, 7 আর 3 মাল্টিপ্লাই করলে কত পাই 21, তাহলে আমরা ইউনিট ডিজিটে 1 পেয়ে গেছি। আমাদের 1 আর 6 পেতে হবে, মানে 7 এর পর কত হলো আমরা ইউনিট ডিজিটে 21 পাচ্ছি, 1 পাচ্ছি, 7 এর পাওয়ার যদি, ঠিক আছে। তারপরে কাজ কি হবে, যেহেতু 7 টু দি পাওয়ার 105 আছে, 4 কে 105 করতে হবে, ঠিক আছে। 2 গুণ 8 থাকলে 2 4 কত আসলো 26 পাচ্ছে। তারপরে কাজ কি হবে, কাজ কি হবে, যেহেতু আমাদের 7 টু দি পাওয়ার 4 করলে ইউনিট ডিজিট মানে হয় 7 টু দি পাওয়ার 4 কি করবো, কত আসছে 26 ইন্টু 7 টু দি পাওয়ার হচ্ছে 7 টু দি পাওয়ার, তাহলে ক্ষেত্রে আমাদের ইউনিট ডিজিট কত পাবো আমরা, এই ক্ষেত্রে 7 টু দি পাওয়ার ইউনিট ডিজিট কত 1, 1 টু দি পাওয়ার 26 কত 1ই পাবো, এক্ষেত্রে আমরা পাচ্ছি 1 ইউনিট ডিজিটে ইন্টু এটা মাল্টিপ্লাই করলে কত হবে 7, তাহলে আমাদের অ্যান্সার কোনটা হলো, ঠিক আছে। এরপরে 2137 টু দি পাওয়ার 74, ঠিক আছে অপশন 2137 টু দি পাওয়ার 75, ঠিক আছে। সেটা ক্ষেত্রে কি করবো, প্রথম কাজ কি আমাদের 7 টু দি পাওয়ার 75 করলে 7 এর পাওয়ার কত হলে আমরা 1 বা 6 পাচ্ছি ইউনিট ডিজিটে, 7 এর পাওয়ার 4 হলে আগে প্রশ্নে দেখেছি, তার মানে তারপরে কাজ কি হবে 4 দিয়ে 7 5 4 কে ভাগফল আর ভাগশেষটা বের করব। আমাদের মেন কাজ হচ্ছে ভাগফল আর ভাগশেষটা বের করলে আমাদের অ্যান্সার 4 এই নেমে আসলো 32 এই তা প্রবলেম হলে মানে ভাগফলে আসলো আমাদের 188 ভাগশেষ 2, তারপরে কাজ কি 7 পাওয়ার 4 লিখবো, 4 ইন্টু কত থাকবে অল ইন্টু কত থাকবে 7 এর স্কয়ার, যেটা ভাগশেষ 7 এর পাওয়ার যেটা ভাগশেষ থাকবে, ভাগশেষ যদি না থাকে এটা লেখার দরকার ছিল, আছে এই প্রথম ক্ষেত্রে আমাদের ইন্টিজার কত থাকবে 1, আমাদের কত 7 স্কয়ার মানে 49, তাহলে আমরা পাচ্ছি 49, তাহলে আমাদের ওভারঅল যে আসলো ইন্টিজারে কত আসলো, ঠিক আছে। বলছে হুইচ ওয়ান অফ দ্য ফলোইং উইল ডিভাইড, আচ্ছা আমরা এখন কি করব 3 টু দি পাওয়ার 25, এক্ষেত্রে আমরা কি করব 3 to the power 25 plus 3 to the power 26 plus 3 to the power 27 plus 3 to the power 28, প্রথম কাজ কি আমাদের দেখতে হবে যে
3কে আমরা কতবার গুণ করলে ইউনিট ডিজিটে আমরা কত পাচ্ছি? ইউনিট ডিজিটে 1 বা 6 পাবো, ঠিক আছে? 3কে যদি আমরা গুণ করি 227 3 21 আমরা কতবার গুণ করলে 9 27 27 আর 3 গুণ করলে হচ্ছে তোমার 21 ইউনিট ডিজিটে আমরা 1 পাচ্ছি, কত 3 টু দি পাওয়ার 4 হলে আমরা কি 4 দিয়ে আমরা কি করবো 25 কে ডিভাইড করবো, 25 কে ডিভাইড করলে কি পাচ্ছি 24 6 1, তারপরে ভাগফল আমাদের 1 পাচ্ছি, ভাগশেষ হচ্ছে ভাগফল আমরা 6 পাচ্ছি, ভাগশেষ হলো 1 পাচ্ছি। আমরা এটা কি লিখতে পারি আমরা 3 টু দি পাওয়ার 4 into 6 into 3 to the power 1, 26 করলে 4 into 6 24, ভাগশেষ হচ্ছে 2, তার মানে 3 to the power 4 into 6, ভাগশেষে 3 থাকবে 3 প্লাস 3 0 4 into 7 4 28 হয়ে গেল, ঠিক আছে? এক্ষেত্রে আমাদের ইউনিট ডিজিট কত 1 থাকবে, এক্ষেত্রে কত 1 থাকছে, এখানে আছে প্লাস এখানে আছে 1, এখানে থাকছে 9, এখানে থাকছে ইউনিট ডিজিটে 1, এখানে থাকছে ইউনিট ডিজিট কত 27, এখানে 1, তার মানে 3, এখানে 9 প্লাস 1 into 27 27, ইউনিট ডিজিট কত 7, ডান কত বলছি 2 0 20, তার মানে 20 আমাদের কত দিয়ে ডিভাইড যাবে 10 দিয়ে, আমাদের অ্যান্সার হলো 10, ঠিক আছে? আসো 7 to the power 200 is divided by 18, then the remainder is কত হবে? যদি 17 to the power 200 কে আমরা যদি 18 দিয়ে ভাগ করি তাহলে ভাগশেষ কত থাকবে? এখানে আমাদের একটা জিনিস জানতে হবে, সেটা কি if n is even, যদি n এর মান ইভেন হয় তাহলে কি হবে, মানে জোড় সংখ্যা হয় তাহলে প্রথম কাজ কি হবে, যুগ্ম সংখ্যা তাহলে কি লিখতে পারি আমরা x to the power n minus 1 always divisible by x plus 1, 17 to the power 200, x কত 17, n হলো 200, 200 জোড় সংখ্যা মানে ইভেন, ঠিক আছে? তার মানে এই ফর্মুলা এখানে কাজে লাগবে, তার মানে 17 to the power 200 minus 1 is always divisible by 17, x plus 1, 17 plus 1 মানে 18, তার মানে 17 to the power 200 minus 1 is always সবসময় divisible by 18 দ্বারা, তার মানে যদি আমরা 17 to the power 200 কে ডিভাইড করি 18 দিয়ে, তাহলে আমাদের কত একটা অবশিষ্ট থাকছে, যদি 17 minus 200 17 to the power 200 minus 1 কে 17 to the power 200 থেকে 1 বাদ দিই তাহলে ওটা 18 দ্বারা ভাগ যাচ্ছে, যদি আমরা 17 to the power 200 কে এবার 18 দিয়ে ভাগ করি তার মানে কি 1 বেশি থাকছে, তার মানে এটাই হলো ভাগশেষ, তার মানে রিমাইন্ডার কত হচ্ছে আমাদের, ঠিক আছে? বুঝা গেছে? আমাদের অ্যান্সার হলো সি। ওকে, নেক্সট 70 to the power 105, এখানে ইউনিট ডিজিট কত আছে? 17 to the power 105, ফার্স্ট কাজ কি আমাদের দেখতে হবে কি 7কে আমরা কতবার গুণ করলে কত হচ্ছে 49, 1 বা 6 আসলো না ইউনিট ডিজিটে, কতবার গুণ করলে আমরা 1 বা 6 পাচ্ছি, তার আরেকবার গুণ করো, তখন আমরা গুণ করার সময় কি দেখতে হবে ইউনিট ডিজিটগুলো গুণ করতে হবে, 7 আর 9 গুণ করলে 63, ডিজিট কত আসলো 3, 1 বা 6 আসলো না, আবার 7 7 আর 3 গুণ করলে 20, ইউনিট ডিজিটে আমরা 1 পেয়ে গেলাম, তার মানে 7 to the power
এরপরে কাজ কি 4 দিয়ে 105 কে 8 5 6 24, তাহলে আমরা ভাগফল পেলাম 26, ভাগশেষ পেলাম, ভাগশেষ ভাগফল, ঠিক আছে। তারপরে ভাগশেষ পেলাম আমরা 1, তারপরে কি লিখবো এটাকে 7 টু দি পাওয়ার 4 ইন্টু 26, 7 টু দি পাওয়ার 1 ভাগশেষ, ঠিক আছে। এক্ষেত্রে আমার ইউনিট ডিজিট কত আসবে, যেহেতু 7 টু দি পাওয়ার 4 এ ইউনিট ডিজিট কত, 7 টু দি পাওয়ার 4 এ ইউনিট ডিজিট কত আমাদের, ডিজিট 1, তার মানে এক্ষেত্রে ইউনিট ডিজিট কত হবে 1, আর বাই 7 টু দি পাওয়ার মানে 7, তার মানে আমাদের ইউনিট ডিজিট কত পেলাম, ইউনিট ডিজিট কত পেলাম 7, অপশন, ঠিক আছে। এরপরের প্রবলেমটা হলো 1/2, এক্ষেত্রে আমরা কি করব, এক্ষেত্রে 1/2 কে আমরা কি লিখতে পারি 1/1 ইন্টু 2, 1/2 ইন্টু 3, স্কেলে লেখা যায় 2 ইন্টু 3, এরপরে 3 আছে, শেষের দিকে 3 আছে, এই 2 ইন্টু 3, 12 কে লেখা যায় 3 ইন্টু 4 প্লাস, এমন একটা ডিফারেন্স লিখবো যাতে করে এদের মধ্যে যে এমন গুণাকারে এমন হয় লিখবে যাতে এদের মধ্যে ডিফারেন্সটা কত লাগছে 1, ঠিক আছে। 4 ইন্টু 5 ডিফারেন্স হলে 1 আসছে, ঠিক আছে, প্লাস 1/n ইন্টু n প্লাস 1, ঠিক আছে। তার মানে ডিফারেন্সটা এই লাস্টের ক্ষেত্রে দেখে নাও, লাস্টটা দেখলে বুঝতে পারবে ডিফারেন্স হবে 1, ঠিক আছে। এরপরে আমরা এটাকে কি লিখতে পারি 1/1 মানে 1 মাইনাস আকারে দিয়ে লিখতে পারি, প্লাস 1/2 মাইনাস 1/3 প্লাস 1/3 মাইনাস 1/4 প্লাস 1/5 মাইনাস 1/6, 1/6 মাইনাস 1/7 প্লাস ডট 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 প্লাস 1/n মাইনাস 1/n প্লাস 1, ঠিক আছে। কেন এটা লিখতে পারি, কারণ এটাকে যদি আমরা এইটাকে যদি আমরা সাপোজ এটাকে 1/2 মাইনাস 1/3, 2 ইন্টু 3 ভাগ লসাগু 3 মাইনাস 2, 1/2 ইন্টু 3 মানে 6, ঠিক আছে। তাহলে এরপরে যে এটা 1 মাইনাস 1/2 প্লাস 1/2 মাইনাস 1/3 প্লাস 1/3 মাইনাস 1/4 ডট, ঠিক আছে। এটার সঙ্গে এটা কেটে যাচ্ছে, এটার সঙ্গে এটা কেটে যাচ্ছে, এটা এখানে কোথায় বন্ধ 5 5 ইন্টু 6 ইন্টু 4, তো এটা তো এগুলো সব কেটে যাচ্ছে, 1/6 এর সঙ্গে পরেরটা কেটে যাবে, এভাবে মাইনাস সাথে প্লাসটা কেটে গিয়ে প্রথমটা আসে 1 মাইনাস 1 প্লাস 1 বসাবো, 1 মাইনাস কত আছে আমাকে n বাই, আমাদের অপশন কোনটা, অপশন ডি, ঠিক আছে। নেক্সট কোশ্চেন আসো, এখানে দিয়ে দেওয়া আছে দেখো 1/1.4, 1/1 ইন্টু 4, 1/4 ইন্টু 7, ক্ষেত্রে আমরা করবো এদের মধ্যে দেখো ডিফারেন্সটা কত দেওয়া আছে, 4 থেকে একবার দিলে সবগুলোতে ডিফারেন্স 3 আছে, ঠিক আছে, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে আমরা কি করব, যদি আমরা এগুলো গুণ করে আলাদা লসাগু করি তাহলে অঙ্কটা কোশ্চেনটা করতে অনেক সময় লাগে। আমাদের প্রথম কাজ কি, ডিফারেন্সটা কত আছে 3 দেওয়া আছে, ঠিক আছে, ডিফারেন্সটা আমাদের কত আছে 3, তার মানে আমরা কি করতে পারি এটাকে
কিভাবে লিখবো? 1/1 মাইনাস 1/4 প্লাস 1/4 মাইনাস 1/7 মাইনাস 1/10 1/10 মাইনাস 1/30 প্লাস 1/13 মাইনাস 1/16। কিন্তু এদের মধ্যে ডিফারেন্স কত দেওয়া আছে? 3 দেওয়া আছে। তার জন্য আমাদের সবার আগে কি লিখতে হবে? 1/3 দিয়ে ডিভাইড করতে হবে। ঠিক আছে? কেন ডিভাইড করতে হবে? কারণ তাদের মধ্যে ডিফারেন্সটা 3 দেওয়া আছে। যদি আমরা কোনো একটাকে নিয়ে ধরো করি, এটা যদি ভাঙাই 1/4 মাইনাস 1/7 কি পাবো আমরা? 4 ইন্টু 7 পাচ্ছি এখানে 7 মাইনাস 4 3/4 ইন্টু 7। আমি এটাকে যদি আমরা এই পার্টটাকে যদি এখানে ভাঙাই, আমি কত পাচ্ছি? 3/4 ইন্টু 7 পাচ্ছি, কিন্তু উপরে 3 পাচ্ছি আমরা। কোশ্চেনে আমাদের কি দেওয়া আছে? 1 দেওয়া আছে, কারণ এখানে 3 বেশি পাচ্ছি, এর জন্য আমরা 3 দিয়ে সবগুলোকে ডিভাইড করতে হবে। যেহেতু আমাদের ডিফারেন্সটা তার মানে রাখতে হবে, যদি এরকম থেকে ডিফারেন্সটা যদি 2 থাকতো তাহলে আমরা 1/2 দিয়ে ডিভাইড করতে হতো, 1/2 লিখতে হতো। যদি যেহেতু 4 থাকলে 1/4 লিখতে হতো ডিফারেন্সটা। তো আগের অঙ্কটার ক্ষেত্রে, এই অঙ্কটার ক্ষেত্রে আমাদের কি ডিফারেন্সটা কত ছিল? 1 ছিল, তার জন্য আমাদের ডিভাইড করতে হয়নি। 2 ইন্টু 3 মানে ডিফারেন্স কত? 1। এই ক্ষেত্রে ডিফারেন্স 1, সবগুলো ক্ষেত্রে ডিফারেন্স 1 ছিল। এক্ষেত্রে কি দেখা যাচ্ছে? আমাদের ডিফারেন্সটা 3, তার জন্য আমাদের ডিফারেন্স 1/3 লিখতে হচ্ছে। 3 দিয়ে সবগুলোকে ভাগ, সবার সামনে 1/3 ক্যালকুলেশন করবো আমরা। এখানে 1 মাইনাস 1/4 প্লাস 1/4 যদি আমাদের সেকেন্ডটা থেকে কাটা শুরু হয়, তার মানে কত থাকবে আমাদের? প্রথমটা আর লাস্টের 1/3 পাওয়ার মাইনাস 1/3 প্লাস 16, ঠিক আছে? 15/5/16 অপশন আমাদের, তাই বি। ঠিক আছে?